তুমি কি যেন বলবে বলেছিলে? ও হ্যাঁ, ওই যে সেদিন আপনার অফিসে একটা গাইয়া আনস্মার্ট ভূত আসছিল, সে আমাকে কল করেছে। সমস্যা কি? সমস্যা কি মানে? কঠিন সমস্যা। ওর মতো গাইয়া ভূত আমাকে ফোন করবে কেন? আয় রে, গাইয়া তুমিও কম ছিলা না। গজা মাজা কইরা যাতে উঠছো, কপাল জোরে কইরা খাইতেছো এই দেশে। অন্য দেশ হইলে কই যাইতো এই নাকামি। সেলিম ভাই, কিছু ভাবছেন নাকি? না, ভাবছি ওই ছেলে তোমাকে ফোন করলো কেন? সরি বলতে নাকি সাইজ করতে? হোয়াট? খেইবে উঠলো মনে হয়। না সেলিম ভাই, আপনার উপর কি রাগ করতে পারি? তাহলে এক কাজ করো, ওই ছেলেকে ওই ডিডিডি দিয়ে সাইজ করো। তাহলে আপনি কি করবেন? আমি ওই ছেলের হিরো বানাবো তোমারে সাইজ করার জন্য। সেলিম ভাই, শুনতেছি। চলেন লাঞ্চ করে আসি। ডিডির বাসায় যাও, লাঞ্চ রোমান্স দুটাই সারতে পারবা। যাও। সেলিম ভাই, সরি। কিসের জন্য সরি? আই এম রিয়েলি ভেরি সরি। এইবার আর সরিতে চিরা বুঝবে না। বুঝতে পেরেছে ভাইয়া? যাও। জিয়া ভাই শোনেন, কারো কাছে 1 কোটি টাকা আছে, সেখান থেকে আমরা 2 লক্ষ টাকা নিয়ে নিলাম, তাহলে তার কত টাকা থাকে? 98 লাখ টাকা। রাইট, তার শুধু 2 লক্ষ টাকাই লস হবে, কিন্তু এই 2 লক্ষ টাকা দিয়ে আপনি আপনার চাকরি পেয়ে যাবেন। আপনাকে আর এই জীবনে কোনোদিন ক্রাইম করতে হবে না। আর যে লোকের 1 কোটি টাকা থাকে তার পক্ষে 2 লক্ষ টাকা কামাই করা কোনো ব্যাপারই না। সে যদি ব্যাংকে 1 কোটি টাকা রাখে তাহলে তার মাসে সুদ আসে 1 লক্ষ টাকা। না, কিন্তু এরকম মানুষ আমরা কোথায় পাবো? ইট ইজ এ ভেরি গুড প্রশ্ন, খুবই চিন্তার বিষয়। এক কাজ করা যায়। কি কাজ? 5 স্টার হোটেল, এইখানে অনেক বড় বড় লোকরা খেতে আসে, রাতভর খাওয়া দাওয়া করে মৌজ মাস্তি করে অনেক টাকা উড়ায়। তো তো এদের কাছে দামি ঘড়ি, মোবাইল সেট, তারপর গলার চেইন, আংটি, দামি দামি অনেক কিছু থাকে। এদের একজনকেও যদি আমরা লুটতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু ওদেরকে আমরা লুটবো কোথায়? কার পার্কিং এরিয়ায়। ওইখানে সিকিউরিটি গার্ড খুব কম থাকে, অন্ধকার জায়গা। আমরা চুপচাপ লুকিয়ে বসে থাকবো, আর মন মতো শিকার পেলেই আমরা তাদের ভয় দেখিয়ে সব ছিনিয়ে নিব। তো ভয় দেখাবো কি দিয়ে? খেলনা পিস্তল দিয়ে। খেলনা পিস্তল? আরে জিয়া ভাই, ওরা কি অন্ধকারে বুঝতে পারবে খেলনা পিস্তল না আসল পিস্তল? কিন্তু একটা সমস্যা তো রয়েই গেল। আবার কি সমস্যা ভাই? না মানে এমডি সাহেবকে আজ সন্ধ্যা 7টার মধ্যে 2 লক্ষ টাকা দিয়ে আসতে হবে। আপনি এক কাজ করেন, আপনি এমডি সাহেবের বাসায় যান, তারে বলেন দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে, কাল বিকেলের মধ্যেই ক্যাশ টাকা চলে আসবে। আইডিয়াটা খারাপ না, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে। আবার কি সমস্যা ভাই? না, সমস্যাটা হচ্ছে যে কালকেও টাকাটা দেয়া যাবে, কিন্তু আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে তো হচ্ছে। তাই এটা আপনি এমডি সাহেবের বাসায় গিয়ে নরমভাবে, পোলাইটভাবে একটু বুঝায় বলেন, পারবেন না? একটা ইমোশন ক্রিয়েট করেন। আচ্ছা ঠিক আছে, তোর বুদ্ধিতে কি হয় আল্লাহ জানে। ইনশাল্লাহ। আচ্ছা তুই এক কাজ কর, তুই একটা খেলনা পিস্তল জোগাড় কর। হ্যাঁ হ্যাঁ, আমি এমডি সাহেবের বাসায় যাই, দেখি কি অবস্থা। হ্যাঁ ওকে, চলেন। এই শুনছো? তুমি বললেই শুনবো। মস্করা করছো আমার সঙ্গে? ছি 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 ছি, সে বয়স কি আমার আছে? এই একই পত্রিকা দিনের মধ্যে কয়বার পড়ো তুমি? পড়ি না তো, হাতে ধরে বসে থাকি। ওহ, শোনো, হ্যাঁ বলো। পরশু রাতে ইমন আসছে, আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাব। ব্যান্ড পার্টি নিয়ে যাবো? কেন? ব্যান্ড পার্টি নেবে কেন? না মানে ওই বাদ্য বাজনা বাজাতে বাজাতে একেবারে জামাইয়ের মতো করে ঘরে তুলতাম। আই এম শিওর তুমি আমার সঙ্গে মস্করা করছো। বিশ্বাস করো, মনটা একটু ফুরফুরে তো, তাই তোমার সঙ্গে একটু রসি রসি কথা বলছি। কেন মন ফুরফুরে কেন? ওই যে না মানে তোমার জন্য আজ না তোমাকে খুব সুন্দর লাগছে।
একদম ফালতু কথা বলবে না। বাহ, আমি তোমার রূপের প্রশংসা করছি, এটা ফালতু কি হলো? দেখো মুনমুন, তুমি আমার কাছে এখনো অতটা ফালতু হওনি। কি? তার মানে তোমার কাছে আমি কিছুটা ফালতু হয়ে গেছি? হ্যাঁ আরে পয়েন্টে পয়েন্টে কথা ধরলে চলে? বাবা বাবা, তুমি যা তা বলবে আর আমি সব সহ্য করব? সে ধৈর্য তোমার আছে? না নেই। তাতে হয়েছেটা কি? না কিছু না, কিছু না, নাথিং নাথিং নাথিং। হ্যাঁ, ও তুমি যেন কি বলতে চাইছিলে? ফারজানাকে বলবে আমরা একসঙ্গে এয়ারপোর্ট যাচ্ছি। তুমি বললেই তো পারো। আমি বলতে পারি কিন্তু বলবো না। তোমাকে বলতে বললাম, তুমি বলবে ফারজানা আমাদের সঙ্গে এয়ারপোর্ট যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, কিন্তু আবার কিন্তু কিন্তু কেন? না, ওই ফারজানা যদি এয়ারপোর্টে যেতে আপত্তি করে? আপত্তি করবো কেন? আপন খালাতো ভাই এতদিন পর বিদেশ থেকে আসছে, তাকে রিসিভ করার জন্য সে এয়ারপোর্টে যাবে না? হ্যাঁ সেটাই তো, যাও বলবো। যত সব। ভয়ও লাগছে, টেনশনও লাগছে। শুনেন, অভিনয় কর্মশালা করার সময় একজন শিক্ষক আমাকে কি বলেছিল জানেন? কি? যখন যে ক্যারেক্টারটা করবা বিশ্বাস করে করবা। বুঝায় বল।